গাছের মিক্স খাবার এবং গাছের তরল খাবার, এই দুটো খাবার দিয়েই গাছ করা হয়ে থাকে। তো আপনি কোন খাবারটি গাছে ব্যবহার করবেন সেটা নিয়ে হয়তো আপনিও কনফিউজ আছেন। আবার তার সঙ্গে সঙ্গে তো রাসায়নিক খাবার আছেই। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বাগানে খুব সহজভাবে যদি আপনি বাগান করতে চান, তাহলে কেমন মিক্স খাবার আপনি ব্যবহার করবেন। প্রথম যে মিক্স খাবারটির কথা বলছি সেটা কিছুই না, যেটা আমি আমার ভিডিওতে প্রতিটা মুহূর্তে বলে থাকি, যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল এবং 1 চামচ ভার্মি কম্পোস্ট, এই দিয়ে একটা খাবার তৈরি করুন এবং এটা টবের সাইজ অনুযায়ী প্রতি টবে ব্যবহার করুন। যদি আপনার 4 ইঞ্চি মাপের টব হয় বা 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ, যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মাপের টব হয় 2 চামচ, বা তার বড় হলে অন্তত 4 চামচ আপনি ব্যবহার করুন। এবার এই ব্যবহারটা আমরা কতদিন পর পর করব এটা অনেকে বলে থাকে। ব্যবহারের বিষয়টা অনেকটা গাছের উপর নির্ভর করে। যেমন সিজন ফ্লাওয়ার, সেই সমস্ত গাছগুলিকে খুব তাড়াতাড়ি আমাদের গ্রোথ নিতে হয়, কারণ তারা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে গাছগুলি থাকে এবং তাদেরকে তাড়াতাড়ি বাড়িয়ে তুলে তাদের থেকে ফুল নিয়ে নিতে হয়। তাহলে সেই সমস্ত গাছগুলিতে স্থায়ীভাবে এই সমস্ত খাবারগুলি প্রয়োগ করার মাত্রাটা বেড়ে যায়। আর সেই সমস্ত গাছগুলি এমনভাবেই তৈরি, তাদেরকে খাবার যতটা পরিমাণ দেওয়া যায় তারা খেতে পারে এবং গাছগুলি তাড়াতাড়ি বাড়তেও পারে। এই একটা বিষয় রয়েছে। তাই সেই সমস্ত গাছে স্বাভাবিকভাবে খাবারের পরিমাণ সাপ্তাহিকভাবেই আমরা দিতে পারি। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টগুলির বিষয়টা কেমন হয়ে থাকে, যে ইনডোর প্ল্যান্টে যখন আমরা কোনো খাবার দেবো, গাছগুলি যেহেতু সারা বছর ছাদ বাগানে থাকবে, তাই গাছগুলি যদি চট করে অনেকটা বেড়ে যায় তাহলে গাছের শেপ নষ্ট হয়ে যায়। যেমন একটা মানি প্ল্যান্ট, তার যদি বাড়তি খাবার বারবার করে দেওয়া যায়, গাছ শেপ নষ্ট করে ফেলবে, গাছটি এদিক ওদিক ছড়িয়ে পড়বে, গাছটি যেখানে সেখানে দৌড় দেবে। তো এই সমস্ত সমস্যাগুলি দেখার জন্য এই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বলা হয় এটা মাসে একবার করে। এবার বেশ কিছু পার্মানেন্ট গাছ রয়েছে, যেমন ফুল গাছ বা ফল গাছ, যেমন রয়েছে টগর, বেলি, তারপরে জবা, এই সমস্ত গাছগুলি সারা বছর ছাদ বাগানে থাকে। তাহলে এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে এই জৈব খাবারটা আমরা কিভাবে প্রয়োগ করব? এই সমস্ত গাছের জৈব খাবারগুলি প্রয়োগ করার সময় আপনাকে প্রতি মাসে একবার করে প্রয়োগ করতে হবে, এবং কি ফল গাছ হলে সেই ফল গাছেও প্রতি মাসে একবার করে প্রয়োগ করতে হবে। এবার এই প্রয়োগটা আপনারা কিভাবে করবেন? প্রতি 1 মাস পর আপনারা এই সমস্ত গাছের গোড়াতে এই খাবারগুলি, যেহেতু এই গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিকভাবে 10 ইঞ্চির মাপের উপরে থাকে টবগুলি, তাই এখানটায় আপনাকে 4 চামচ করে ব্যবহার করতে হবে। 4 চামচ এখানে ব্যবহার করলেন, ব্যবহার করার পরে ঘাসটা সমস্ত কিছু নিড়ানিতে উঠিয়ে দিলেন। এটা আপনি নিয়মিত প্রতি মাসে ব্যবহার করুন, দেখবেন আপনার কাছে কোনো সমস্যা হবে না। গাছ দেখার মতো গাছ হবে, ফুল ঝরা রোগ বা অন্যান্য কোনো সমস্যা এই সমস্ত কোনো কিছু পাবেন না। গাছ খুব সুন্দর থাকে। আম গাছ হলে আম, তার মুকুল ঝরে যাওয়া বা ফল ঝরে যাওয়া, এই সমস্ত কোনো রকম সমস্যা হবে না যদি আপনি নিয়মিত এই মিক্স খাবার ব্যবহার করেন। এবার এটা গেল একটা ড্রাই খাবার যেটা আমরা ব্যবহার করলাম। এবার আসি আমরা তরল খাবারে। তরল কোন ধরনের খাবার আমরা গাছে ব্যবহার করি? তরল খাবার বর্তমানে দেখা যায় প্রচুর ধরনের, প্রত্যেকে বাগান করছে, এক একজন একই রকমভাবে বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিয়ে সে তার গাছে প্রয়োগ করা শুরু করে দিচ্ছে এবং তাতে রেজাল্ট হয়তো কারো ভালো হচ্ছে, সে দেখাচ্ছে। তো খাবার, এত খাবার তরল রয়েছে, তো ওই সমস্ত বিষয়ের মধ্যে গেলে আপনি নিজেও মানে একদম কি বলবো, মানে কোনটা ব্যবহার করবেন কি, মানে নিজে একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে আপনার। তাই সেই সমস্ত বিষয়ে না যায় সিম্পল খাবারে যান। আপনি খোল পচা জল ব্যবহার করুন, নইলে আপনি সবজি পচা জল ব্যবহার করুন। এবার এই খোল পচা জলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? 1 লিটার জল নেবেন, 100 গ্রাম খোল নেবেন, সেটা ভিজিয়ে দিলেন। ভিজিয়ে দেওয়ার পর এই খোলটা 3 থেকে 4 দিন আপনি ওর মধ্যে রেখে দেবেন। খোলটা যখন ভেজাবেন সবসময় চেষ্টা করবেন উপরে আটকে দেওয়ার। এবার খোল ভিজে গেল, ভিজে যাওয়ার পর এই যে 1 লিটার পাওয়া গেল পুরো গোলানো খোল, মানে পচা খোল, সেই খোলটাকে আপনি 10 লিটার জলে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে সেটা একদম পাতলা হলো, সেটা আপনারা প্রত্যেকটা গাছে 250 ml করে এবার প্রয়োগ করুন। এবার এই রেশিওটা আমি বললাম বেশি পরিমাণ, এবার যদি আপনার গাছ কম হয় সেটা আপনি কমিয়ে নেবেন। এটা বেশি দিয়ে এটা গাছে আপনি প্রয়োগ করতে পারেন। যদি এই পরিমাণটা আপনি প্রয়োগ করেন তাহলে আপনি সারা বছর যে কোনো গাছে আপনি প্রয়োগ করতে পারবেন। তবে এই তরল খাবার কিন্তু আপনাকে যে কোনো গাছেই হোক সেটাকে, এটাও কিন্তু গাছ হিসেবে হয়। গাছ হিসাবে কেমন? যেমন সিজন ফ্লাওয়ার ক্ষেত্রে হলে সেটা প্রতি সাপ্তাহিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। আগেও বললাম সিজন ফ্লাওয়ারের মেয়াদটা খুব কম, অল্প সময়ের মধ্যে গাছকে বেশি বাড়িয়ে নিতে হয়, তাহলে প্রতি সাপ্তাহিকভাবে ব্যবহার করতে হবে। যদি চন্দ্রমল্লিকা করেন মাটিতে, তার ক্ষেত্রে সাপ্তাহিকভাবে ব্যবহার করেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যদি আসে, সেটা 15 দিনে 1 দিন ব্যবহার করুন, তবুও কোনো রকম কোনো অসুবিধা আসবে না। জবা, বিভিন্ন ধরনের ফল গাছ, সেটা যদি আপনি 15 দিনে 1 দিন করে ব্যবহার করেন, গাছের গ্রোথ সর্বোচ্চ হবে এবং গাছ খুব ভালো রেজাল্ট হবে। সেটা আপনি 15 দিনে 1 দিন করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে মাত্রাটা কিন্তু ওই একই
প্রত্যেক গাছের জন্য ওই 250 ml। মাত্রাটা আপনি বাড়িয়ে দিলেন এবং কখনো কমিয়ে দিলেন এরকম করলে হবে না, একটা নির্দিষ্ট ধাঁচে আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে, ওই মাত্রায় প্রয়োগ করলে গাছে কোনো ক্ষতি হবে না। এবার এই সরিষার খোল ব্যবহারের একটা দিক বলি, সেটা হচ্ছে এটা যখন আপনি একজন বাগানি হবেন ব্যবহার করবেন তখন কিন্তু এর কিন্তু প্রচণ্ড একটা পচা দুর্গন্ধ বের হয়। আপনি যেদিন বাগানে ব্যবহার করবেন বা আপনি যখন হাতে ব্যবহার করছেন আপনার হাত দিয়েও কিন্তু এই পচার দুর্গন্ধটা কিন্তু থাকবে। এই দুর্গন্ধটা যদি সহ্য করার মতো আপনার ক্ষমতা থাকে তবে আপনি ব্যবহার করুন, এতে কিন্তু গাছের উপকার হয়। আর একটা থাকে যেটা, সেটা হচ্ছে খোল পচা সবজি পচা জল। সবজি পচা জলের ক্ষেত্রেও কিন্তু তাই, এই সবজিগুলোকে পচিয়ে রাখতে হয়। পচিয়ে রাখার পরে যে জলটি পাওয়া যায় সেই জলটি কিন্তু 10 লিটার জলের মধ্যে আপনাকে ওই 1 লিটার পচা জল আপনাকে নিতে হবে, নিয়ে মিশিয়ে পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে। এবার যেই সবজি পচাগুলি থাকে সেই সবজি পচাগুলি দীর্ঘদিন ওর মধ্যে পচতে থাকে, তাতে সেগুলি তুলে ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই, ওর মধ্যে পচতেই থাকবে। তবে এর মধ্যে একটা থাকে কি, পোকারও আক্রমণ মাঝে মধ্যে ঘটে যায়, তবে তাই সেগুলিকে ঢাকা দেওয়ার ব্যবস্থা রাখবেন, তাহলে অনেক ভালো হয়। এবার এই সমস্ত খাবারগুলি আপনি গাছে কন্টিনিউ ব্যবহার করবেন। সবজি পচার ক্ষেত্রেও সমস্যা কিন্তু আছে, তার মধ্যে কি সমস্যা, যদি কম বা বেশি হয়ে যায় গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটে, গাছের গোড়া পচে যায়, এই সমস্ত সমস্যাগুলি হয়। তাই এই তরল খাবারগুলি আপনারা প্রয়োগ করতে পারেন একদম পাতলা করে নিয়মিত সমস্ত গাছের ক্ষেত্রে। এটাও ঠিক তাই, সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে সাপ্তাহিকভাবে ব্যবহার করতে হবে। আবার যদি আপনি আম গাছ, ফল গাছ বা পার্মানেন্ট যে সমস্ত গাছগুলি ছাদ বাগান রয়েছে তাদের ক্ষেত্রে একরকমভাবে ব্যবহার করতে হবে, হয়তো 15 দিন পর পর। আবার ইনডোর প্ল্যান্ট থাকলে সেদের ক্ষেত্রেও ওই 15 দিন বা 1 মাস পর পর আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে গাছের তরল খাবার বা এই দু ধরনের খাবারের মধ্যে পার্থক্য। তাছাড়াও বাজারে প্রত্যেকে নিজের মতো করে বাগান করে এবং তাছাড়াও নিজের মতো করে খাবার। অনেকে রয়েছে খোল জলের মধ্যে রাসায়নিক সার ডিএপি ব্যবহার করছে। যারা নতুন বাগান রয়েছে তাদের বলবে এই সমস্ত কিছুতে যাবেন না, গাছ মারাও যেতে পারে। তাই যারা পুরনো বাগানে দীর্ঘদিন ধরে বাগান করছে, তাদের বাগান করার অভিজ্ঞতা রয়েছে, তারা জানে যে কতটা পরিমাণ দেওয়া যেতে পারে বা সেটা তারা সঠিকভাবে দিয়ে তারা গাছকে বাড়িয়ে নিতে পারে, এটা হয়ে থাকে। আবার অনেকে রয়েছে দীর্ঘদিন বাগান করছে, বাগান করতে করতে অনেক অভিজ্ঞতা হয়, অনেক গাছে খাবার প্রয়োগ করার ক্ষেত্রে করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। এবার আসি রাসায়নিক খাবার। রাসায়নিক খাবারও কিন্তু একটা মিক্স খাবার, যেগুলি আমরা বলি এনপিকে। এইসব প্রত্যেকটা খাবারই কিন্তু এনপিকে থাকা মানে এরা মিক্স খাবার। তো আমরা সবসময় বলি যে সেম রেশিওর এনপিকে ব্যবহার করতে, যেমন 20-20-20, 15-15-15 এটা বলি। তবে 15-15-15 যেটা সুফলা সেটা আমরা ফুল গাছ বা যে কোনো গাছে ব্যবহার করতে কেন বলি, এই খাবারটি নাইট্রোজেন ফসফরাসের মাত্রাটা অনেকটা কম আছে, যাতে গাছকে চট করে কোনো ক্ষতি হয় না কম মাত্রা কম বা বেশিতে, তার জন্য এই খাবারটি প্রয়োগ করতে বলা হয়। তো এই খাবারটি যখন আপনি প্রয়োগ করছেন গাছে, তখন এটা আপনি জলে গুলে ব্যবহার করুন, তাহলে দেখবেন আরও রিস্ক কম। জলে গুলে আপনি কি করে ব্যবহার করেন, ওই যে যেরকম চন্দ্রমল্লিকায় ব্যবহার করেন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে সেটা আপনি 250 ml করে গাছে ব্যবহার করুন। এই খাবারটি আপনি প্রতি 15 দিন অন্তর আপনি আপনার ইনডোর প্ল্যান্টে ব্যবহার করতে পারেন। আপনার সিজন ফ্লাওয়ার যদি আসে তাতে ব্যবহার করতে পারেন 15 দিন পর পর। প্রয়োজনে আপনি সাপ্তাহিক এটা ব্যবহার করতে পারবেন। সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে পরিচর্যাটি একটু অন্যরকমই হয়, সাপ্তাহিকভাবে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এবং আপনার ছাদ বাগানে থাকা জবা গাছ, আম গাছ, যে কোনো গাছের ক্ষেত্রে এটা আপনি মাসে একবার করে ব্যবহার করতে পারবেন। বাড়তি কিন্তু বেশি ব্যবহার করা কিন্তু ঠিক হবে না, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তবে ব্যবহার করলে গাছ অনেক ভালো থাকবে। মাসে একবার করে করলে গাছের সব রকম খাবার কিন্তু গাছ পেয়ে যাবে, ফলে গাছ কিন্তু সুন্দর থাকবে। তবে এইগুলি হচ্ছে এইরকমভাবে গাছে খাবার প্রয়োগ করতে হয়। যে কোনো মিক্স খাবার আপনার প্রয়োগ করাটা খুব সহজ, এটা একদম সহজভাবে আমি বললাম। আরও যদি কঠিনভাবে বলতে হয় তাহলে তো অনেকভাবে বলতে হবে। আমি সপ্তাহে 1 দিন ড্রাই খাবার গাছের গোড়ায় দিই, তারপরের সপ্তাহে গিয়ে আমি তরল খাবার দিই, তারপরের সপ্তাহে গিয়ে আমি সবজি পচা জল দিই, তারপরের সপ্তাহে গিয়ে গাছে আমি এনপিকে স্প্রে করি, তারপরের সপ্তাহে করি। এই যে এত রকম খাবার গাছে ব্যবহার করা একজন বাগানির পক্ষে সেটা নেওয়াটা অনেক কঠিন, আর একটা গাছের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক কঠিন। এটা একদম সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনার মিক্স খাবার কিভাবে তৈরি করবেন এবং আপনার তরল খাবার কিভাবে গাছে প্রয়োগ করবেন। এই পদ্ধতিটা আপনারা মেনে চলুন, আপনার কোনো গাছেই কোনো ক্ষতি হবে না এবং প্রত্যেকটা গাছ দেখার মতো হবে, গাছগুলি সুন্দর হবে। তো গাছ সুন্দর করার এই সহজ টিপসগুলো আপনারা মানুন, যারা নতুন বাগানি করছেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলি খুব উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কেউ যদি নতুনভাবে কোনো রকম কোনো কিছু করছেন, সেটা কমেন্টে জানাতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, অ্যান্সার আপনারা পেয়ে যাবেন।